বহু বছর আগে এক সুদূর আরব ভূমির উপকণ্ঠে অবস্থিত একটি ছোট গ্রামে রুহুল আমিন নামের এক যুবক বাস করতেন। রুহুল আমিন ছিলেন অত্যন্ত বিনয়ী, সদাচারী এবং তার ঈমান ছিল পর্বতের মতো অটল। ছোটবেলা থেকেই তিনি দ্বীনের পথে নিজেকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছিলেন। কিন্তু জীবনের পরীক্ষায় আল্লাহ যেন তাকেই বেশি ভালোবাসতেন। পরীক্ষার পর পরীক্ষা দিয়ে তার ঈমানের ভিত্তি আরও মজবুত করতে চাইতেন। রুহুল আমিনের জীবনে একের পর এক বিপর্যয় নেমে এসেছিল। প্রথমে তিনি তার পিতামাতাকে এক কঠিন মহামারীতে হারান। এরপর একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে তার ক্ষেতের সব ফসল নষ্ট হয়ে যায়, যা ছিল তার জীবিকার একমাত্র উৎস। গ্রামের মানুষজন তাকে সহানুভূতি দেখালেও তার অভাব অনটনের জন্য তাকে এড়িয়ে চলত। একদিন রুহুল আমিন গভীর হতাশায় মুষড়ে পড়েছিলেন। অভাবের তাড়নায় তিনি বাজারে তার শেষ সম্বল, তার প্রিয় গাধাটিকে বিক্রি করতে গেলেন। বাজারে যখন তিনি ক্রেতার সাথে কথা বলছিলেন, তখন ক্রেতা তার গাধাটির মূল্য অস্বাভাবিক কম বলল। রুহুল আমিন কিছু বলতে যাবেন, এমন সময় এক বৃদ্ধ ফকির তার পাশে এসে দাঁড়ালেন। বৃদ্ধ ফকির রুহুল আমিনের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, ওহে যুবক, তোমার চোখে আমি দুশ্চিন্তার মেঘ দেখতে পাচ্ছি। মনে রেখো, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। প্রতিটি কষ্টের পর অবশ্যই স্বস্তি আছে। ফকিরের কথা শুনে রুহুল আমিনের হৃদয়ে যেন শীতল পানি ঢালা হলো। তিনি দ্রুত গাধা বিক্রি না করে ফকিরকে সামান্য কিছু খাবার কিনে দিলেন এবং আল্লাহর ওপর পুনরায় ভরসা স্থাপন করে বাড়ি ফিরলেন। তিনি মনে মনে স্থির করলেন, তিনি এখন আর অস্থির হবেন না, বরং ধৈর্য এবং আল্লাহর প্রতি নির্ভরশীল হয়ে এই পরীক্ষা মোকাবিলা করবেন। কয়েক সপ্তাহ পর রুহুল আমিন এক রাতে অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন এক সবুজ মাঠের মাঝখানে এক উজ্জ্বল আলোর স্তম্ভ থেকে এক কণ্ঠস্বর তাকে ডাকছে, হে রুহুল আমিন, তোমার ধৈর্য পরীক্ষা করা হয়েছে। তোমার রিজিক এই গ্রামের বাইরে এক অজানা স্থানে অপেক্ষা করছে। উঠে দাঁড়াও এবং পশ্চিমে যাত্রা শুরু করো। পথে তুমি 3টি শিক্ষা লাভ করবে, যা তোমাকে সফলতার পথ দেখাবে। স্বপ্ন দেখে রুহুল আমিন ঘুম থেকে জেগে উঠলেন। তার মনে কোনো সন্দেহ জাগল না। তিনি বিশ্বাস করলেন যে এটি আল্লাহর পক্ষ থেকে আসা কোনো ইশারা। তিনি তার শেষ সম্বল, কিছু শুকনো খেজুর এবং পানি নিয়ে তার প্রিয় গাধাটির পিঠে চড়ে পশ্চিম দিকে যাত্রা শুরু করলেন। তার যাত্রা ছিল দীর্ঘ এবং কঠিন। মরুভূমির তপ্ত বালির ওপর দিয়ে পথ চলতে তার শরীর ক্লান্ত হয়ে আসত, কিন্তু তার অন্তর ছিল দৃঢ়। এভাবেই কয়েকদিন হাঁটার পর তিনি এক নির্জন কূপের পাশে পৌঁছলেন। কূপটি ছিল ভাঙা এবং পানি তোলার বালতি ছিল না। এমন সময় তিনি দেখলেন দূর থেকে এক ক্লান্ত মুসাফির কষ্ট করে পানি পান করার চেষ্টা করছেন। রুহুল আমিন দ্রুত তার নিজের কাপড়ের একটি অংশ ছিঁড়ে দড়ি বানালেন। বালতি হিসেবে তার পানির পাত্রটি ব্যবহার করলেন এবং মুসাফিরকে পেট ভরে পানি পান করালেন। মুসাফির তৃপ্ত হয়ে বললেন, ভাই, এই মরুভূমিকে তুমি আমার জীবন বাঁচালে। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। মুসাফির চলে যাওয়ার পর রুহুল আমিন কূপের পাশে বসে বিশ্রাম নিচ্ছিলেন। তিনি দেখলেন কূপের ধার ঘেঁষে একটি ছোট পাথর পড়ে আছে। পাথরের নিচে লেখা, যখন তুমি অভাবগ্রস্তকে কিছু দাও, তখন তুমি আসলে নিজের রিজিক বাড়ানোর জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো। অভাবের সময়েও কৃতজ্ঞ থাকা হল ধৈর্যের প্রথম চাবিকাঠি। রুহুল আমিন আল্লাহর শুকর আদায় করলেন এবং তার যাত্রা পুনরায় শুরু করলেন। রুহুল আমিন আরও কয়েকদিন হেঁটে একটি ছোট মরুদ্যানের পাশে পৌঁছলেন। সেখানে তিনি একটি ছোট মসজিদ দেখতে পেলেন। মসজিদের ভেতরে গিয়ে তিনি একজন দৃষ্টিহীন বৃদ্ধ ইমামকে কুরআন তিলাওয়াত করতে দেখলেন। ইমামের সাথে কথা বলতে শুরু করলেন রুহুল আমিন। তিনি অবাক হলেন যখন দেখলেন অন্ধ হওয়া সত্ত্বেও ইমাম সাহেব অত্যন্ত শান্ত এবং সন্তুষ্ট। রুহুল আমিন জিজ্ঞেস করলেন, হুজুর, আপনি চোখে দেখতে পান না, এই নির্জন স্থানে কিভাবে আপনি এত শান্ত ও প্রতিষ্ঠ থাকেন? আপনার তো হতাশ হওয়ার কথা ছিল। ইমাম মৃদু হেসে উত্তর দিলেন, হে যুবক, আল্লাহ আমার চোখ নিয়ে গেছেন, কিন্তু আমার ঈমানের আলো কেড়ে নেননি। আমার যা নেই তার জন্য আফসোস না করে আমার যা আছে তার জন্য শুকরিয়া আদায় করি। এই অবস্থায় খুশি থাকাই হলো ধৈর্য। বিদায়ের সময় ইমাম তাকে আরেকটি কথা বললেন, মনে রেখো, প্রতিটি বিপদ একটি সুযোগ,
যা তোমার গুনাহ মাফ করে আল্লাহর নিকটবর্তী করে। রুহুল আমিন অবশেষে একটি বড় এবং সমৃদ্ধশালী শহরে পৌঁছলেন। তিনি শহরের প্রবেশদ্বারের কাছে একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় তিনি দেখলেন একদল লোক একটি ভিড় করে এগিয়ে আসছে। ভিড়ের মাঝখানে ছিলেন একজন বিচারক। বিচারক একজন ব্যবসায়ীর একটি মামলার নিষ্পত্তি করছিলেন, যিনি তার ব্যবসায় সব পুঁজি হারিয়েছিলেন। ব্যবসায়ী কান্নাকাটি করে বলছিলেন যে তিনি ধ্বংস হয়ে গেছেন। বিচারক শান্তভাবে বললেন, ব্যবসায়ী, তুমি তোমার সম্পদ হারিয়েছ, কিন্তু তুমি কি তোমার বুদ্ধি, তোমার সম্মান, তোমার ঈমান এবং তোমার স্বাস্থ্য হারিয়েছ? তুমি শুধু অর্থ হারিয়েছ। অস্থিরতা হলো শয়তানের চাল, যা তোমাকে তোমার প্রকৃত সম্পদ, সময়, বুদ্ধি এবং ইবাদত থেকে দূরে সরিয়ে দেয়। একজন মুসলমানের জীবনে আসল ব্যর্থতা হলো ঈমান হারানো, সম্পদ নয়। বিচারকের এই কথা শুনে রুহুল আমিন উপলব্ধি করলেন, ধৈর্য হলো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তিনি গাছের নিচে একটি ছোট কাঠের টুকরোতে দেখলেন খোদাই করা, যখন তুমি ধৈর্য ধারণ করো, তুমি তোমার প্রজ্ঞা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সংরক্ষণ করো। আল্লাহর কাছে ধৈর্যশীলতার বিনিময়ে যা আশা করা হয়, তাই পৃথিবীর ক্ষণস্থায়ী সম্পদের চেয়ে বহুগুণ মূল্যবান। রুহুল আমিন শহরে একটি কাজ খুঁজতে লাগলেন। তার সততা, কঠিন পরিশ্রম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তার অটল ধৈর্য শীঘ্রই সকলের নজর কাড়ল। শহরের এক ধনী ব্যবসায়ী, যিনি রুহুল আমিনের সততা দেখে মুগ্ধ হয়েছিলেন, তিনি তাকে নিজের ব্যবসা পরিচালনার দায়িত্ব দিলেন। রুহুল আমিন তার সততা এবং পরিশ্রমের মাধ্যমে ব্যবসায়ীর হারানো সম্পত্তি দ্রুত পুনরুদ্ধার করলেন এবং অল্প সময়ের মধ্যেই তিনি নিজেই একজন সফল এবং সমৃদ্ধশালী ব্যবসায়ী হয়ে উঠলেন। তিনি তার সেই দিনের ফকিরের কথা, অন্ধ ইমামের উপদেশ এবং বিচারকের জ্ঞানগর্ভ কথাগুলো কখনো ভোলেননি। তিনি তার সম্পদ গরিব দুঃখীদের জন্য ব্যয় করতেন এবং তার গ্রামের মানুষদেরকেও সাহায্য করতে ভুলতেন না, যারা একসময় তাকে এড়িয়ে চলত। একদিন রুহুল আমিন মসজিদের সামনে সেই বৃদ্ধ ফকিরকে দেখলেন, যিনি তাকে প্রথমবার ধৈর্য এবং তাওয়াক্কুলের কথা বলেছিলেন। রুহুল আমিন দ্রুত ফকিরের কাছে গেলেন এবং তার পরিচয় দিলেন। ফকির মৃদু হেসে বললেন, আমি জানতাম তুমি সফল হবে। তুমি কেবল ধৈর্য ধারণ করনি, তুমি ধৈর্যের সাথে কৃতজ্ঞতা, আল্লাহর সন্তুষ্টি এবং সঠিক বিচার বুদ্ধি প্রয়োগ করেছ। এটাই হলো তোমার পরীক্ষার ফল। রুহুল আমিন আল্লাহর কাছে মাথা নত করে শুকরিয়া জানালেন। তিনি বুঝতে পারলেন, আল্লাহ তার জীবন থেকে সব কিছু কেড়ে নেননি, বরং তার ধৈর্য এবং ঈমানের দৃঢ়তা পরীক্ষার মাধ্যমে তাকে এক মহান সফলতা এবং স্থিরতা দান করেছেন। রুহুল আমিনের জীবন প্রমাণ করে যে যখন আমরা আমাদের জীবনের কঠিনতম সময়েও ধৈর্য ধারণ করি এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখি, তখন আল্লাহ আমাদের সেই সবরের বিনিময়ে এর চেয়ে অনেক উত্তম কিছু দান করেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই ধরনের গল্পগুলো আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।